ক্যারামেল পুডিং খুবই জনপ্রিয় একটি পুডিং। ক্যারামেল পুডিং আমাদের ছোট বড় সবারই খুব পছন্দ। কিন্তু অনেক সময় আমরা ক্যারামেল পুডিং বানাতে গিয়ে ক্যারামেলটার পারফেক্ট কালার আনতে পারি না কিংবা পুড়ায় ফেলি, অথবা পুডিংটা মোল্ড আউট করতে গেলে ভেঙে ফেলি। সবগুলো সমস্যার সমাধান থাকছে আজকের রেসিপিতে। সাথেই থাকুন, আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুলতানাস লাইফস্টাইল থেকে আরও একবার আপনাদেরকে স্বাগতম। ক্যারামেল পুডিং বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 থেকে 4 চামচ চিনি। আমি কোনো পানি ব্যবহার করছি না। যে বাটিতে আমি পুডিং বসাবো সরাসরি আমি সেই বাটিতেই ক্যারামেলটা করে নিচ্ছি। চিনি গলে যখন একটা লাইট কালার চলে আসবে তখনই আপনি চুলার জালটা অফ করে দিবেন, না হলে চুলার গরমে আর পাত্রের গরমে আপনার ক্যারামেলটা কালো হয়ে যাবে এবং পারফেক্ট কালার আপনি পাবেন না। এই ভুলটা করে বলেই আমরা কিন্তু ক্যারামেলের পারফেক্ট কালারটা পাই না। আমি ক্যারামেলটা সেট হতে দিয়ে এখানে চলে আসলাম ডিম নিয়ে। এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনার স্বাদ মতো দিবেন। আপনি যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনিটা দিয়ে দিবেন বেশি, আর যদি আপনি কম মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনি কম চিনি ব্যবহার করবেন। চিনি আর ডিম আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, কিংবা আপনি চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। আমি এখানে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি অনেকক্ষণ ধরে এই ডিম আর চিনি মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে জাল করে রাখা 1 কেজি দুধকে হাফ লিটার করে নিয়েছি। আমি মিশিয়ে নিচ্ছি আবারও ডিম এবং চিনির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি চলে যাব আমার সেই ক্যারামেল বসানো বাটি নিয়ে। দেখুন একদম সুন্দর করে ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন আমি এই বাটিতে দিয়ে দেব দুধ এবং চিনি ডিম মিশ্রিত মিশ্রণটি। দিয়ে আমি বক্সটির ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আজকের পুডিংটি আমি প্রেসার কুকারে করব এবং 10 মিনিটে আমি আজকের পুডিং রেসিপিটি শেষ করব। এখানে আমি প্রেসার কুকারটি চুলায় বসিয়ে দিয়ে ভিতরে দিয়ে দিয়েছি 1 কাপ পানি এবং স্ট্যান্ডের উপরে আমি বক্সটি বসিয়ে দিয়েছি এবং প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এবার চুলার জালটা অন করে আমি মাত্র 2টা সিটি দেওয়ার জন্য অপেক্ষা করব। আমার 2টা সিটি দেওয়ার পরে আমি প্রেসার কুকারের প্রেসারটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করেছি। তারপরে দেখুন আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। এবার অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আমি বাটিটা বের করে নিয়েছি। এই পর্যায়ে গরম অবস্থায় পুডিংটি মোল্ড আউট করতে যাবেন না, তাহলে পুডিংটি ভেঙে যাবে। আপনি এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি বেশি তাড়াহুড়া থাকে তাহলে নর্মাল ফ্রিজে আপনি 5 থেকে 10 মিনিটের জন্য একটু বাটিটা রেখে দেবেন। আর পরে বের করে দেখবেন যে সুন্দর করে বাটির মধ্যে পুডিংটা সেট হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হয়েছে এবং আমি ছুরির সাহায্যে বাটি থেকে একটু আলগা করে নিয়েছি। এবার আমি মোল্ড আউট করেছি। দেখুন একদম পারফেক্ট হয়েছে, ক্যারামেলের কালারটা দারুণ এসেছে এবং পুডিংটাও সুন্দর করে মোল্ড আউট হয়ে গেছে। আমরা যখন গরম গরম এটাকে প্লেটে নিতে যাব তখনই কিন্তু আমাদের পুডিংটা ভেঙে যাবে। আমরা পারফেক্টলি আর পুডিংটাকে প্লেটে নিতে পারবো না। এবার দেখুন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে। একদম পারফেক্ট, একদম সফট হয়েছে। আমার রেসিপিটি ফলো করে যদি আপনি বাসায় ট্রাই করেন, আশা করছি আপনার পুডিংটাও এরকম সফট এবং পারফেক্ট হবে। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটি লাইক করতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার আজকের রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে আপনার অবশ্যই একটা মূল্যবান মন্তব্য রেখে যাবেন। আপনার একটি সুন্দর মন্তব্য আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনেক বেশি সাহায্য করে। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অবশ্যই অল বাটনটি অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে অবশ্যই আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান।
আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সুলতানা আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন এবং সহজ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।